অনেক আগের কথা। এক জঙ্গলে বাস করত পায়রা ও তার পরিবার। পায়রা ছিল খুব সুন্দর ও ভালো মনের একটি। তাকে জঙ্গলের সকল পাখি ভালোবাসতো। বিশেষ তার রূপের কারণেই সকলে তাকে ভালোবাসতো। একদিন পায়রা তার মাকে বলল, মা, কি হয়েছে সোনা? মা, আমি বাইরে সাথীদের সাথে খেলতে যাই। না সোনা, বাইরে হিংসে পাখি আছে, তারা তোমার ক্ষতি করতে পারে। কিন্তু মা, আমি আমার বন্ধুদের সাথে খেলতে যেতে চাই, তারা কত সুন্দর বাইরে করে। আমি কেন বাইরে যেতে পারবো না? আমিও বাইরে যেয়ে কি যাই। আমি যখন বলেছি তুমি বাইরে যাবে না মানে যাবে না, আর আমি চাই না তুমি এই বিষয় নিয়ে কোনো জেদ করো। নিজের ঘরে যাও আর পড়তে বসো। এরপর পায়রা মায়ের মুখের ওপর আর কোনো কথা বলে না, আর চুপচাপ ঘরে চলে যায়। ঘরে গিয়ে পায়রা জানালার কাছে দাঁড়িয়ে থেকে বলে, উফ, খালি পড়া আর পড়া, মানে আর ভালো লাগে না। কবে যে বন্ধুদের সাথে বাইরে গিয়ে খেলবো কে জানে। আমার আর সত্যি ঘরে থাকতে ভালো লাগে না। ইস, বাইরে কত সুন্দর সবাই খেলছে, আর আমি ঘরে বসে থেকে বোর হচ্ছি। এভাবে কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতে পায়রার জন্মদিন চলে আসে। ওঠে বড় সোনা, সকাল তো হয়ে গেছে। মা, আমি আর একটু পরে উঠবো। সোনা, আমরা আজকে ঘুরতে যাব, তো তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা নাস্তা করে ঘুরতে বের হব। সত্যি মা, আমরা ঘুরতে যাব? হ্যাঁ সোনাস্তি, আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি। কি কথা? শুভ জন্মদিন সোনা। আমি আমার পছন্দের খাবার বানিয়েছি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো। মা, তুমি অনেক ভালো, আমি এক্ষুনি শুয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাজ আছে। এরপর মা চলে যায়। আর পায়রা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। খাওয়া দাওয়া করে ঘুরতে বের হয়। উঠতে উঠতে তাদের একটি তোতার সাথে দেখা হয়। এখন তোতা বলে, একই পায়রা বোন, কোথায় যাচ্ছ তোমরা? সাথে তো দেখি তোমার মেয়েও আছে। বলি, মা মেয়ে মিলে কোথায় যাচ্ছে শুনি? আরে তোতা বোন, আমরা এদিকে ঘুরে এলাম। আজ আমার মেয়ের জন্মদিন, তাই ভাবলাম ওকে নিয়ে একটু ঘুরে আসি। ও এই কথা, শুভ জন্ম ছোট পায়রা। ধন্যবাদ তোতা আন্টি। আজ নয় তোমরা আমার বাসায় নেমন্তন্ন নাও, আজ আমার এখানে থেকে যাও। না তোতা বোন, আজ আর না, আমরা অন্য আরেক দিন আসবো, আজকে আমরা আসি। এই বলে তারা চলে যায়। এভাবে পায়রার সারাটা দিন কাটে। দেখতে দেখতে কয়েক কেটে যায়। পাশের জঙ্গলে বাস করত কাকুলি নামের এক কাক। কাকুল কালো বলে কেউ তার সাথে মিশত না, সকলে তাকে চলতো। একদিন কাকুলি তার বন্ধু কোকিলের কাছে যায়। কেমন আছো কোকিল বন্ধু? ও, দেখছো না আমি আমার সুরের চর্চা করছি। আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। তুমি কেন এ বলছো বন্ধু? এইভাবে বলবো না তো কিভাবে বলবো? আমি তোমার মতো কালো হলেও বাজে সুরের না। আমি চাই না তুমি তো বাজে সুরের পাখি আমার বন্ধু হোক। কোকিলের এই কথায় কাকুলির খুব মন খারাপ হয়। ঠিক আছে বন্ধু, তুমি যখন চাও না, আমি আর তোমার সাথে কথাই বলবো না। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়। আর উঠতে উঠতে কাকু বাইরের জঙ্গলে চলে আসে। উঠতে উঠতে কাকুলি ক্লান্ত যায়, আর সে বিশ্রাম নেওয়ার জন্য একটি গাছে বসে। এখানে কাকুলি চোখের পানি ফেলে আর বলে,
আমি কি এত বাজে যে সকলে আমার থেকে দূরে দূরে থাকে? আজ কোকিল বন্ধু এভাবে বলল। কাকুলির কান্নার শব্দে পায়রার ঘুমিয়ে যায়। ইস, এই সময় কে ওভাবে কাঁদে? এরপর পায়রা জানলার পাশে যায় আর দেখতে পায় একটা কাক গাছের ডালে বসে থেকে কান্না করছে। আরে, এটা তো একটা কাক, কিন্তু ও এইভাবে কাঁদছে কেন? পায়রা কাকের কাছে যায় আর তাকে বলে, কে তুমি? আর এখানে বসে থেকে কেন? কি হয়েছে তোমার? কা কা আমি কাকলি। আমি পাশের জঙ্গলে থাকি। আমি কালো আর আমার সাথে বলে কেউ আমার সাথে মিশে না, আমার সাথে কথাও বলতে না। আমার কোনো বন্ধু নেই, সকলে আমার থেকে দূরে দূরে। কেঁদো না কাকলি, তুমি অনেক ভালো। সকলে তোমার রূপটাকেই দেখে, তাই তাদের কাছে তুমি ভালো না। তারা তোমার মর্ম বোঝেনি, তাই তারা তোমার সামনটা করেছে। আমি জানি আমার মাঝে কোনো ভালো নেই, তাই আমার কোনো বন্ধুও নেই। না কাকুলি, তুমি ভুল ভাবছো। তুমি সত্যিই অনেক ভালো। আমাকে আমার বন্ধু বানাতে চাই। তুমি কি আমার বন্ধু হবে? কি, তুমি আমার বন্ধু হবে? হ্যাঁ কাকুলি, আমি তোমার হব। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা বন্ধু। এরপর পায়রা আর কাকুলির বন্ধুত্ব হয়ে যায়। কাকুলি একটা নতুন পায় আর পায়রা তার অবসর সময় কাটানোর জন্য তাকে পেয়ে যায়। এভাবে তাদের দিন ভালোই কাটতে থাকে।